নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি ইতিমধ্যেই চলে এসেছি বনগাঁ স্টেশনে। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। বনগাঁ স্টেশন থেকে একটি টোটো ধরে চলে যাচ্ছি সাতভাই কালীতলা। স্টেশন থেকে যে কোনো টোটো অটোকে বললেই সাতভাই কালীতলা নিয়ে চলে যাবে 10 টাকা বা 15 টাকা মূল্যের বিনিময়ে। তো চলুন যাওয়া যাক সাতভাই কালীতলা মায়ের মন্দিরে। আপনাদের সব কিছুই দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক। সাতভাই কালীতলা মায়ের মন্দিরে যেতে আগেই পড়বে মহাদেবের মন্দির। তো চলুন মহাদেবের মন্দির আপনাদের দর্শন করাই। এবং মহাদেবের মন্দিরের পাশেই কিন্তু বজরংবলীরও মন্দির আছে, সেই মন্দিরও আপনাদের দর্শন করাবো। আপনারা মহাদেবের দর্শন করুন। চলে এলাম সাতভাই কালীতলা মায়ের মন্দিরে। চলে এলাম সাতভাই কালীতলা মায়ের মন্দিরে। আর দেখুন মন্দিরের সামনেই এই যে ডালার দোকান, আপনারা পুজোর জন্য এখান থেকে ডালা পেয়ে যাবেন সুলভ মূল্যে। এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারবেন। তো আপনাদেরকে দর্শন করাচ্ছি শ্রী শ্রী সাতভাই কালীমাতা মায়ের মন্দিরের মায়ের বিগ্রহ। আপনারা দর্শন করুন। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে সাতভাই কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। সবাই নিজের মনোবাঞ্ছা মায়ের চরণে নিবেদন করছেন, মা যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সেই আর্জি সবাই জানাচ্ছে। তো দেখুন অঞ্জলি হয়ে গেছে, তো সবাই ফুল ওই ঝুড়িতে দিয়ে দিচ্ছে এবং পূজারি কিন্তু তারপরে মায়ের চরণে ফুল অর্পণ করে। মায়ের গর্ভগৃহ তো আপনাদের দর্শন করালাম। এবার মায়ের মন্দিরের পেছনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। এবং বন্ধুরা, পৌষ মাস ধরে 1 মাস ধরে কিন্তু পুরো মেলা হয়। আর দেখুন এই যে সেই প্রাচীন বটগাছ, এই বটগাছ কিন্তু অনেক পুরনো। আর এই যে দেখতে পাচ্ছ ছোট একটি মন্দির মতো বানানো, এখানেই কিন্তু আগে মায়ের মেন মন্দির ছিল। ধীরে ধীরে সংস্কার করা হয়েছে। আর দেখুন বটগাছে কিন্তু সবাই মানসিক করে গেছে, ঢিল বেঁধে রেখে দিয়ে গেছে। আর এই সেই প্রাচীন বটগাছ। আপনাদের দর্শন করালাম সাতভাই কালীতলা মায়ের মন্দির। এবার বন্ধুরা ইছামতি নদীর ওপারে আমরা যাব। তো দেখুন এই যে মন্দিরের সামনে দিয়ে মেন রোড ধরে কিন্তু চলে যাচ্ছি। আর আপনারা যে কোনো টাইমেই আসুন না কেন, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম হোটেল রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারবেন পুজোর পরে। চলুন এবার ইছামতি নদীর ওপারে যাব। তো এই যে দেখুন এই গলি দিয়ে কিন্তু চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে দেখুন এখানে শ্মশান রয়েছে, ছোট্ট একটি শ্মশান। তো চলুন শ্মশানটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন শ্মশানের যেখানে মরা পোড়ানো হয় সেই জায়গাটা কিন্তু একদম ইছামতির জলে ডুবে গেছে এবং কচুরিপানায় কিন্তু ভরে গিয়েছে।
দেখুন কি অবস্থা, জল কত দূর উঠে গিয়েছে। ইছামতি নদীর ওপরে এই যে রেল লাইনের ব্রিজটি বানানো, এই ব্রিজ ধরেই কিন্তু আমরা ওপারে যাব এবং ওপাশেও একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো। এই দেখুন লাইনের পাশ দিয়ে এই যে যাওয়ার রাস্তা বানানো রয়েছে, এখান দিয়েই কিন্তু আমরা ওপারে যাব এবং তারপরে আপনাদের ওপারের মন্দির দেখাবো। আর দেখুন পুরো নদীতে কিন্তু কচুরিপানা একদম ভরে গেছে, পুরো সব জায়গায় কচুরিপানা। ব্রিজ পার হয়ে আমরা চলে এলাম এপাশের এই যে মন্দিরে। আর বন্ধুরা এটাও কিন্তু একটি শ্মশান, তো চলুন আপনাদের এই শ্মশানকালী মায়ের মন্দিরও কিন্তু আপনাদেরকে দর্শন করাচ্ছি, মায়ের বিগ্রহও আপনাদের দর্শন করাবো এবং মন্দিরের আশপাশটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখুন চারিদিকেই কিন্তু জল জমে গিয়েছে, অনেক দূর অবধি জল উঠে গিয়েছে। তো চলুন আপনাদের মায়ের বিগ্রহ দর্শন করা। শ্মশানকালী মায়ের মন্দিরেই পাশেই আরেকটি মন্দির রয়েছে, এখানে কিন্তু দেখুন 5টি মানুষের মাথার খুলি কিন্তু রয়েছে। তো আপনাদেরকে দর্শন করালাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে।